উত্তরবঙ্গে বন্যা প্রতিরোধে তৎপর সেচ দফতর। স্থানীয়দের প্রশ্ন, নানা সময়ে নানা পদক্ষেপ করা হয়েছে, কিন্তু স্থায়ী সমাধান মিলবে কবে? তৃণমূল বিধায়ক দাবি করছেন যে যা করার তো রাজ্য সরকারই করে, কেন্দ্র কি করছে? অন্যদিকে আবার বিজেপি সাংসদ দাবি করছেন যে রাজ্য সরকার চাই না স্থায়ী সমাধান হোক। আগামী বছর যাতে উত্তরবঙ্গে বন্যা রোখা যায় তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগ। অনুমোদনের জন্য জলসম্পদ ভবনে পাঠানো হয়েছে 122টি প্রকল্প। এর মধ্যে উত্তরবঙ্গের 20টি নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পও রয়েছে। সব মিলিয়ে খরচ ধরা হয়েছে 187 কোটি টাকা। আগামী বছরের প্ল্যানটা আমরা করে ফেলেছি। 24-25 আমাদের 187 কোটি 122টা কাজ আছে আপাতত। বর্ষার পরে কিছু নতুন ভাঙন হলে সেই টাকা নিয়ে নেব। আগামী বর্ষার আগে এগুলো শেষ করবো, এই টার্গেট। আমাদের জুডিকশনে আমাদের মানুষের প্রোটেকশন, আমাদের মানুষের যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা টেক আপ করি। প্রতি বছর বর্ষায় ফুঁসে ওঠে অনেক নদী, তখন ভাঙনের ভয় চেপে ধরে, গ্রামের পর গ্রাম ভেসে যায়। নদী পাড়ের বাসিন্দাদের অনেকেরই মনে পড়ে যাচ্ছে গত বছর সিকিমে হড়পা বানের কথা। সে সময় ভয়ঙ্কর রূপ নেয় তিস্তা। উত্তরবঙ্গের মানুষের দাবি, এই দুর্ভোগের থেকে মুক্তি পেতে চাই স্থায়ী সমাধান। রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও এ বিষয়ে পদক্ষেপ করুক। রাজ্য সরকার যথেষ্ট করে, তো এই পরিস্থিতির মুখে যদি কেন্দ্র সরকারও কিছুটা সহায়তা করে তাহলে কাজটা আরো ভালো হয়। যতটুকু বন্দোবস্ত করার সেটা রাজ্য সরকারই করে। এবারে যেরকম ভাবে এই 187 কোটি টাকার যে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলো অনেকখানি এই রাজ্য সরকারের চেষ্টাতে এর প্রতিহত করা সম্ভব হবে। এদের বক্তব্য সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো সাহায্য করে না, রাজ্যকে এতটা বরাদ্দ করতে হয়। ওদের উদ্দেশ্য অন্যরকম। ওদের উদ্দেশ্য বারবার আসবে, যখন বন্যা হবে তখন আসবে, পার্মানেন্ট কোনো সলিউশন হবে না। বুঝতেই পারছেন, এমার্জেন্সি ফান্ড, ডিজাস্টার রিলিফ ম্যানেজমেন্ট ফান্ড, এই সমস্ত ব্যাপার আছে, তো সেগুলো পাওয়া যায়। আর পার্মানেন্ট হলে তো সেই রাস্তাগুলো, পার্মানেন্ট রাস্তাটা বন্ধ হয়ে যায়। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।